Hey everyone, welcome back to my channel. A very good morning. আজকে আমার গলাটা আরো বসে গেছে ঠান্ডায়, বুঝতেই পারছো, কোনো কথা বলতে পারছি না। তো এখন বাজে মোটামুটি 6টার মতো। তো আজকে হচ্ছে আমরা ফাইনালি ব্যাঙ্গালোর থেকে বেরোচ্ছি আর বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো, এখন আমাদের সকালবেলা 9:30টার সময় ফ্লাইট আছে। তো তার জন্য তো 2 ঘন্টা আগে তো মিনিমাম বেরোতেই হবে। যদিও বোর্ডিং হয়ে এসে গেছে দেখলাম। তো যাই হোক, এখন রেডি হবো, রেডি হয়ে ওদেরকে টাটা বলে আর হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোরকে টাটা বলে বাড়ির পথে রওনা দেবো। তো আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমার করাটা ইগনোর করো, বুঝতে পারছি কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, চলো রেডি। তারপর দেখো এখানে আমাদের গাড়ি চলে এসছে এয়ারপোর্ট যাওয়ার জন্যে। তো খুব খারাপ লাগছিল, যেহেতু মারা তখন অবধি এসে মানে আমাদের সঙ্গে যেতে পারছিল না আর কি, মানে আমরা একসঙ্গে যাচ্ছিলাম না, একটু খারাপ তো লাগছিলই, তাও যেতে তো হবেই। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি আর এখন হচ্ছে আমরা আছি গাড়িতে। তো এখন যাচ্ছি এয়ারপোর্ট। তো চলো ওখানে গিয়ে কথা বলছি। এখন সবাইকে বাড়ি বলে দিয়ে আসতে খুব খারাপ লাগছিল, কিছু করার নেই, বাড়িতে যেতেই লাগবে, ওরাও বাড়িতেই আসবে। ওদের রাস্তা দেরিয়ে আছে, ওদের এখনো শেষ হয়নি কাজ, আর এখন বাড়ি যাবো, আমি যেতেই হবে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আবার এয়ারপোর্টে পৌঁছে কথা বলছি। 1 hour later. তো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। তো এখন আমাদের সব চেকিং করে সব কাজ করে আমরা এখন রওনা দেবো। তো চলো। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me. তো আমাদের সব হয়ে গেছে কাজ, চেকিংয়ের সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমরা বোর্ডিং নিয়ে যাব। তো চলো, এখানে আর বেশিক্ষণ সময় নেই, মোটামুটি আর 8 ঘন্টার মতো আছে, তারপর তো আমরা এখন বোর্ডিং এর জন্য যাচ্ছে কি বাসে উঠে গেছি। তো আমাদের তো ফ্লাইটটা দেখতে পাচ্ছি না আমি, এখানে সব ইন্ডিগো আর কি আছে, স্পাইস জেটগুলো দেখতে পাচ্ছি। আমাদের আছে হচ্ছে আকাশা। আমরা ফ্লাইটে উঠে গেছি, এখন আমাদের ছাড়েনি। আমার পড়েছে কর্নারে আর ওর মিডিলে। পুরো সানি ওয়েদার। তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেছি, এখন আমাদের জার্নি স্টার্ট। আর মোটামুটি সাড়ে 12টার মধ্যে তো নামিয়ে দেওয়ার কথা, কিন্তু যদি ডিলে হয় তাহলে দুটো, মানে বাড়িতে ঢুকতে তো মোটামুটি 2টো তো বেজেই যাবে। তো এখন হচ্ছে এখনও স্টার্ট হয়নি জার্নি। তো খারাপ লাগছে ভীষণ, অনেক দিন ছিলাম হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর অনেক করলাম। তো এখন বাড়ি তো ফেরার পালা, খারাপ লাগছে, কিন্তু যাচ্ছি, মানে ভালো লাগছে না, তবুও নিজের বাড়ি যেতে হবে। विमान के मुख्य विमानी कप्तान उदिता चतुर्वेदी और सह कप्तान सौरभ कुमार है। और धूम्रपान वस्तुओं जैसे सिगरेट्स, ई सिगरेट्स, पर्सनल वेपराइजर्स, वेप पेन्स, ई सिगार
ফাইনালি টেক অফ করলাম। All my feelings, I'm not good at keeping no secrets. সো এখন আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এটা একটা চিকেন কারি রাইস, এটা এখন আমরা খাবো। এটা কিছুই না, এটা একটা প্রিমিক্স, এটার মধ্যে হট ওয়াটার দিয়েছে, ব্যাস। চলো দেখি কিরকম। একটু দেখো अभी मजा आएगा ना भिड़ो। কি বলছে দেখে নিই। শোনো मजा आया। उतरने की तैयारी में आपसे निवेदन है कि आप अपनी कुर्सी पर लौट जाएं और कुर्सी की पेटी बांध लें। कृपया साथ लाए सामान को ऊपरी सामान कक्ष में या सामने वाली कुर्सी के नीचे रखें। विंडो शेड्स खुली रखें। कुर्सी You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message for 2 hours later. where you're supposed to be. And you know I wouldn't do that to you. You know. আমরা অনেকক্ষণ হলো শিলিগুড়ি পৌঁছে গেছি, মোটামুটি 8 ঘন্টার মতো হয়েছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, ক্যাব নিয়েছি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, যাই। আর এখানে ওয়েদারটা ভীষণ মেঘ লাগছে, বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা একদম ডিফারেন্ট ব্যাঙ্গালোর থেকে। তোমরা ব্লগ দেখে বুঝতে পারবে অবশ্যই। তো চলো বাড়িতে পৌঁছাই। বাড়ি অনেকদিন পর বাড়ি দেখবো, দেখি চলো। এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। অনেকদিন পরে ঢুকলাম, অন্যরকমই লাগছে। তুমি খুললে ব্যালকনি দরজা? ইয়ে তুলসী গাছ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, চলো দুপুরের পরে আর ভিডিও করিনি, কারণ শরীরটা ভালো না। আর এছাড়াও সব দুপুরে খাওয়া দাওয়া করে সব ছেলের কাজগুলো করে নিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর রাত্রে আর রান্নার অবস্থা খুব খারাপ। তারপর জামা কাপড় যেগুলো দিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর যাবো বাবার দোকানে, যেহেতু বাবার নিয়ে যাবে। চলো বাবার দোকান যাবো, দুপুরের বাড়িতে জন্য ঘর কিনবো। তো আমি বাবার দোকান থেকে চলে এসেছি, আর এখন এসছি একটুখানি গাড়ির দোকানে। মানে ও একটু পলিউশনে ফেল আছে, যেহেতু অনেকদিন বাইকটা বসা ছিল। তো পলিউশনটা যখন ডেটটা পার হয়ে গেছে, এখন করা হয়নি, ছিলাম না যেহেতু। তো আজকে পলিউশনটা করাতে এসছে। আর তারপরে একটুখানি আমার KFC যাওয়ার ইচ্ছে আছে, দেখি যাওয়া হয় কিনা। তো ফাইনালি আমরা KFC চলে এসেছি, চলো। এটা হচ্ছে আমাদের SF রোড না গো, SF রোড ব্রাঞ্চ। যাই ভেতরে, যেহেতু আজকে আমাদের লাস্ট
মানে চিট ডে বলতে পারো। তারপর ওষুধ শুরু হবে, তারপর আর কিছু খাওয়া দাওয়া করবো না। চলো, তো ফাইনালি আমাদের অর্ডার ডান। তো ফাইনালি আমরা হচ্ছে KFC আসলাম। মানে ইচ্ছে ছিল না, কিন্তু মনে করো জোর করে খাওয়া, কারণ কালকে থেকে পুরো দেখতেই পারবে তোমরা, কালকে থেকে আমরা পুরো হচ্ছে ডায়েটের মধ্যে থাকবো। ওর তো শরীর ফিটই আছে, শুধু ওকে ফিট থাকার জন্য ডায়েটিশিয়ান যা যা বলেছে সবই ঠিক আছে। ওর রিপোর্টস, ওর ফুল বডি চেক আপ করিয়েছিলাম, তো বলেছে যে কিছু রেস্ট্রিকশন মানতে, তাহলে ওর ফিটনেসটা লস হবে না, মানে ফিটনেসটা ফিটই থাকবে। সেই জন্য ওরও 3 মাসের জন্য ওকে বলেছে, তো তাই জন্য ওটা ফলো করবে। আর আমাকেও 3 মাস বলেছে, কিন্তু ভেবেছি 3 মাসের পরেও আরও 2 মাস এক্সট্রা আমি মানবো, যাতে পুরোপুরি কিওর হয়ে যায়। মামুনির সামনে কাজ আছে, তো তখন ওই অবধি মানার ইচ্ছে আছে। তাই জন্য যেহেতু আর বাইরের খাবার একেবারেই টোটালি বন্ধ করে দেবো, মানে যেগুলোতে জাঙ্ক ফুড, মানে দোসা ইডলি তাও যেগুলো সাউথ ইন্ডিয়ান সেগুলো তো খেতে পারি, নাও খেতে পারি ঠিক নেই, কিন্তু পুরো জাঙ্ক ফুড পুরোটাই বন্ধ থাকবে। আর যা খাবো বাড়িতেই খাবো। তাই জন্য এখন এসছি, আজকে এখন আসলাম সন্ধ্যে টিফিন করতে KFC-তে, তারপর যাব বাড়িতে গিয়ে একটু আমার বাবার বাড়িতে যাব, ওখানে গিয়ে একটুখানি দেখতে হবে, অনেকদিন ধরে ওরাও নেই না, সেই জন্য। আর রাত্রিবেলা ডিনারে আজকে খাওয়ার ইচ্ছে আছে বিরিয়ানি। বাবার তো রান্না করে এসেছি, বাবা আজকে রান্না করেছি হচ্ছে ডাল, ওই জানো ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে মুসুর ডাল, আর করেছি সজনে চচ্চড়ি, আর করেছি মাছের তেলের বড়া, মানে মেখে এসছে, ওটাও ভেজে দেবো। ভাত বসাবো গিয়ে, যেহেতু এতদিন ধরে তো শুধু মানে ওই মাছ আর মাংস খেয়ে গেছে, একটু সবজি মানে একার জন্য করতে ইচ্ছে করেনি, আবার তো খাইনি, সেজন্য আজকে ওই রান্না করেছে। আর সকালবেলা দুপুরবেলা মাছ খেয়েছে, রাত্রে আর করবো না, আবার কালকে করবো। তো এটাই প্ল্যানিং। তো চলো আজকে দিনটা দেখতে থাকো, এত দেখেছো, বাকিটাও দেখতে থাকো। আমাদের অর্ডারটা এখনো আসেনি, আসুক তারপর দেখাচ্ছি। আসলে দুজনেরই খুব টায়ার্ড বলতে এতদিন ধরে বাইরে ছিলাম, তার মধ্যে বাইরের অ্যাটমসফিয়ার এখানকার আমাদের শিলিগুড়িতে অ্যাটমসফিয়ার একদম আলাদা, তার মধ্যে গলা ভেঙে গেছে। মানে এসি জায়গা থেকে গরম জায়গা থেকে এসি জায়গা, এইসব জায়গায় ঘুরতে গলা অবস্থা শেষ। বৃষ্টি, আবার বৃষ্টি নেমেছে, তো চলো দেখতে থাকো। দেখো বাইরে বৃষ্টি নেমেছে, জানি না কী করে বাড়ি যাবো। এখানকার ওয়েদারের জন্য আরও বেশি শরীর খারাপ হচ্ছে। তোমরা যে এতক্ষণ ব্লগটা দেখলে, তো এখন যেটা এডিটিং করবো তার আগে অনেকদিন ধরে একটা কাজ পেন্ডিং ছিল, সেটা হচ্ছে আমার বর যে গোয়াতে গেছিলো জানুয়ারিতে, যেটা মাঝখানে অসুস্থ ছিলাম, বাইরে ছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো সেখান থেকে কিছুই আনিনি, শুধু এনেছিল এটা বোটের একটা স্পিকার, এটা ওকে অফিস থেকে গিফট করেছিল। তো এটা একটা এনেছে, ভালো মানে কনফারেন্স মিটিংয়ে গিফট করা হয়েছিল। তো ওদের সমস্ত এমপ্লয়িকে দিয়েছিল বোটের একটা স্পিকার। তোমাদের সামনে খুলবো বলেই আমি ওপেন করবো বলে এতদিন রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে সেই স্পিকারটা, এটা হচ্ছে তোমার বোটের। আর নিয়ে এসেছিল আমার জন্য একটা ড্রেস, যেটা এখনো অব্দি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রেখে দিয়েছিলাম, আর সময় পাইনি শেয়ার করার। এটা হচ্ছে সেই ড্রেসটা। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।